নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি মটন কোরমা বানাবো। একটা কড়া নিয়েছি, তাতে প্লেন জিরে দিয়ে দিলাম, মরিচ, জিরে, ধনে, মৌরি, জয়িত্রী, দারচিনি, একটা বড় এলাচ আর কালো গোলমরিচ, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, একটা তেজপাতা। এবার গ্যাস জেলে কড়া বসিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব, যাতে সহজেই গুঁড়ো হয়ে যায়। আবার একটা আমি কড়া নিয়েছি, তেল ঢেলে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এইভাবে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। এভাবে কাটলে খুব সহজেই ভাজা যাবে। পেঁয়াজটা দেখুন আমি এরকমভাবেই ভেজেছি। এবার পেঁয়াজটা তুলে নিচ্ছি, তবে পুরো পেঁয়াজটা আমি তুলবো না, অর্ধেক আমি তুলে নেব। এবার এখানে মটনটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিলাম কড়াতে। এবার ভালো করে শুধু এই পেঁয়াজ দিয়েই মটনটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকে, সেটা গুঁড়ো করে নেব। এখানে আবার একটা মিক্সি কন্টেনার নিয়েছি, আর দইটা 50 দই, আর কাঁচা লঙ্কা দিলাম 10-12টা। এবার পেঁয়াজ ভাজাটা দিয়ে পেস্ট করে নেব। মটনটা দেখুন অনেকটা কালারটা ফেড হয়ে গেছে। এবার আদা রসুন দিলাম, হলুদ দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আবার আমি খুব ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে, কারণ মটন সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। এবার আবার আমি ঢাকাটা খুলে নিলাম, আবার একটু নেড়ে নিচ্ছি, কারণ একভাবে হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার টমেটোটা দিয়ে দিলাম, দুটো মিডিয়াম সাইজের টমেটো দিলাম। মটনটা 1 কিলো মটন আছে। এবার টক দই, যেটা আমি পেস্ট করেছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দই, সেই পেস্টটা দিয়ে দিলাম। আবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। কন্টেনার ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তাহলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, গুঁড়ো করেছিলাম, দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে নিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে দিলাম, আর মটনে সবসময় গরম জল দেওয়াটাই উচিত। তো দেখুন কালারটাও বেশ সুন্দর হয়েছে। তো দেখুন আমি মটনটা প্রায় 40 মিনিট মতো গ্যাস কমিয়ে লো ফ্লেমে করে এইভাবে আমি সেদ্ধ করেছি। আবার আমি একটু ঢাকা দিলাম। এবার একটা পাত্র নিয়েছি, এবার মটনটা আমি ঢেলে দিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে, সেদ্ধও খুব ভালো হয়েছে।
মটন কোরমা রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে মূল্যবান মতামত জানাতে একদম ভুলবেন না, এটা আমার অনুরোধ। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।